আজকে আমি আরও একটা নাস্তা তৈরি করে নিলাম আর সবার সাথে নাস্তাটা শেয়ার করলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার এই নাস্তা। সন্ধ্যা চায়ের আড্ডা বেশ জমে উঠবে। এরকম নাস্তা থাকলে আর কোনো কথাই থাকবে না। এই নাস্তাগুলো তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। কিভাবে এই নাস্তা তৈরি করলাম চলেন দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমি প্রতিদিন কোনো না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকে আবার আরেকটা নাস্তা তৈরি করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা আমার এই ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানিয়ে যেতে পারো। একটা বাটির মধ্যে 2টা ডিম ফেটে নিলাম। এবার তার মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন, মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে। ডিম চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। ডিম চিনি যখন মেশানো হয়ে যাবে এখানে আপনারা বাটার তেল দিতে পারেন, রান্নার রেগুলার তেলও দিতে পারেন। লেবুর উপরের খোসাটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুবই ভালো লাগে। এবার আমি আটা দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিব। আটাটা একবারে দিব না, একটু একটু করে দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গালিয়ে নিতে হবে। চিনিটা যেন দানা দানা না থাকে, তা না হলে পানি পানি ছেড়ে দিবে। একদমই রেডি। এবার আমি 2 ভাগে ভাগ করে নিয়ে রুটি তৈরি করে নিব। ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত আমার যে আপু ভাইয়েরা চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সামনের পথ চলার সাথী হয়ে আমার পাশে থেকে যেতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। রুটি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি একটা পটের মুখা দিয়ে এভাবে করে কেটে নিতেছি। আপনাদের হাতের কাছে যাই থাকবে নিজেদের খুশি মতোই কেটে নিলেই হয়ে যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। কেমন হলো আজকে আমার এই পিঠা তৈরি সবাই কমেন্টে জানিয়ে যাবেন। অনেক জায়গায় এই ডিম চিনি আটা দিয়ে এই পিঠাগুলা তৈরি করে নেয়। আমার পিঠাগুলা হয়ে গেল। এবার তেলে ভেজে নিব। খুব সুন্দর, একবার তৈরি করে অনেক দিন ধরে রেখে দিতে পারেন। যখন খুশি তখন নাস্তা হিসাবে খেয়ে নেওয়া যাবে। যাদের ঘরে বাচ্চা আছে তারা চাইলে বাচ্চাদের জন্য এভাবে ঘরে তৈরি করে রেখে দিতে পারে। বাচ্চারা তো যখন খুশি তখনই খেতে চায়, তখনই বাচ্চাদেরকে খেতে দেওয়া যায়। যখন সংরক্ষণ করার জন্য ভাজবো তখন কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিব।
আর চুলার আঁচটা কিন্তু কমে রেখে ভাজতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নিলে ভিতরে হবে না, উপরে লাল হয়ে যাবে। খুব সুন্দরভাবে পিঠাগুলা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিব। কে কে মিষ্টি খাবার খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। অনেকে মিষ্টি খাবারটা একদম পছন্দ করে না, মিষ্টি খাবার একদম ভালো লাগে না, আবার অনেকে খুব পছন্দ করে। আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে কেউ ভুলে যাবেন না। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।